ওকে। আসসালামু আলাইকুম। সো আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। সো আমি বলেছিলাম আপনাদেরকে আসলে গিফট হিসেবে 3 দিন সাপোর্ট ক্লাস দিব। তো আজকে আমাদের সাপোর্ট ক্লাসের প্রথম দিন, অর্থাৎ এই ক্লাসটা আমরা 3 দিন কন্টিনিউ করব রাত 10টা বাজে ইনশাআল্লাহ। ঠিক আছে। সো আজকে আমাদের প্রথম দিন। সাপোর্ট ক্লাসটা আসলে মূলত কি এটা নিয়ে আগে আলোচনা করি। তার আগে যারা ক্লাসে ভিডিও মোডে নাই চেষ্টা করবেন একটু ভিডিও মোডে থাকার, তাহলে আমি অনেক বেশি খুশি হব আর কি। ঠিক আছে, যারা ভিডিও মোডে আছেন আমি দেখতে পাচ্ছি এমডি খায়রুল আশরাফি ভাই ভিডিও মোডে আছে, আপনার সুফল ভাই ভিডিও মোডে আছে খুব সুন্দরভাবে। এরপরে ওপ্পো CP-H2693, হ্যাঁ ভাইয়ের নামটা অ্যাড করবেন, ভিডিও মোডে আছেন। নাছির উদ্দিন ভাই ভিডিও মোডে আছে। এরপরে এমডি নাইট ভাই ভিডিও মোডে আছে খুব সুন্দরভাবে। এরপরে আফিফ আব্দুল্লাহ ভাই ভিডিও মোডে আছে। হ্যাঁ, আবির ভাই ভিডিও মোডে চলে আসছে, উনি ফার্স্টেও আসছিল, হ্যাঁ আবার চলে গেছিল আবার আসছে। ঠিক আছে ভাই, একটু উঠে বসবেন আর কি, তাহলে আপনাকে আরেকটু সুন্দর লাগবে আর কি। আমরা চেষ্টা করবো যে আসলে ক্যামেরায় যাতে আমাদের সবাইকে সুন্দর দেখায়। হ্যাঁ, যদি একটু মেকআপ টেকআপ করার অপশন থাকে মেকআপ করে আসবেন, সমস্যা নেই। খালি কি মেয়েরাই মেকআপ করবে নাকি, আমরা করবো? তো এখন বিষয়টা হচ্ছে, আমি আসলে আপনাদের সাথে মজার ছলেই কথা বলি, কারণ আমি আসলে সিরিয়াস মোডে থাকতে পছন্দ করি না। আচ্ছা, কিসের এত ফর্মালিটিস, কিসের এত মানে জিনিস মেনটেন করতে হবে? যেহেতু আমরা লং টার্ম এগিয়ে যেতে চাই, অবশ্যই আমাদের একটা কানেকশন থাকতে হবে, মনের একটা কানেকশন থাকতে হবে। যদি আমার সাথে কথা বলে আপনারা স্যাটিসফাইড না হন, তাহলে আমার থেকে আপনারা শিখবেন কিভাবে? তাও ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি চাই আমার সাথে আপনারা প্রত্যেকে ফ্রিলি কথা বলেন, ফ্রিলি কমিউনিকেশন করেন। হ্যাঁ, টাকা আসলে কোনো ফ্যাক্ট না। যদি টাকাই ফ্যাক্ট হইতো তাহলে আজকে আপনারা সবাই আমার সামনে থাকতেন না। শুধুমাত্র স্পেসিফিক কিছু ব্যক্তি আমার সামনে থাকতেন। তো আমি টাকাকে আসলে বড় করে দেখি না, আমি বড় করে দেখেছি যারা সিরিয়াস লার্নার তাদের জন্য আমি কিছু করব। ঠিক আছে। সো দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে প্রায় 30 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা জয়েন করেছেন কষ্ট করে। আমি জানি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটাকে ফেলে রেখে আপনারা জয়েন করেছেন। আমিও একটু সামান্য ব্যস্ত থাকি, হ্যাঁ, আমিও আসলে একটু কষ্ট করে জয়েন করেছি। তো সেক্ষেত্রে সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আর যারা ভিডিও মোডে আছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ। এই যে আমি চিনে গেলাম আপনাদেরকে। ঠিক আছে, তো আপনাদের কিন্তু সাপোর্ট সার্ভিস আমি বেশি দিব যারা ভিডিওতে আছেন। হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের এই লাইভ সাপোর্ট ক্লাসের উদ্দেশ্যটা কি আমরা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে লাইভ সাপোর্ট ক্লাসটা মূলত প্রিমিয়াম মেম্বারদের জন্য, যারা একদম পেইড ইউজার আছে। ঠিক আছে, তাদের জন্য লাইভ সাপোর্টটা থাকে। বাট আপনাদেরকে আমি আমার পেইড মেম্বারই মনে করতেছি, এই জন্য আমি 3 দিন ব্যাপী সাপোর্ট ক্লাসটা দিয়েছি। এখানে আমি পার্সোনালি আপনাদের সমস্যা সমাধান করব। আমরা অনেকে আছি অনেকদিন ধরে আসলে চেষ্টা করতেছি যে ইউটিউব থেকে ইনকাম করব, ইউটিউব থেকে ভালো কিছু করব, বাট হয়তো বা ভালো কোনো গাইডলাইন বা ভালো কোনো সাপোর্ট পাই নাই, বা আপনাদের হয়তো বা হাতে ধরে শেখানোর মতো কেউ ছিল না, ট্রাস্টেড কেউ, ওই জন্য হয়তো বা আপনারা পারেন নাই বা ওই জায়গাটায় যাওয়া হয় নাই। তো ওই জন্য ভাবলাম যে আসলে কেন না আমি একটু হেল্প করি। আমার তো আর মানে নলেজ দিতে তো আর টাকা লাগে না, তাই না? আর আমি যদি আপনাদেরকে নলেজ দেই, আমার কি জ্ঞান কমে যাবে? কমবে না। তো দিলাম একটু, প্রবলেম কি? ঠিক আছে, সমস্যা নেই। আজকে আমরা প্রবলেম সলিউশন করব। যার যত সমস্যা আছে খাতায় লিখে ফেলেন, বা হচ্ছে মনে মনে ঠিক করে ফেলেন। আজকে আমি মোটামুটি আপনাদের সাথে 30 মিনিট সময় দিব। অলরেডি 10 মিনিট চলে গেছে, আরো 30 মিনিট, টোটাল 40 মিনিট সময় ছিল। 30 মিনিট আপনাদেরকে আমি সময় দেবো ইনশাআল্লাহ। সো প্রথমত আমি একটু জানতে চাই যে কে আসলে বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। প্রত্যেকেই একটু কমেন্ট বক্সে লিখবেন আর কি। ঠিক আছে, কমেন্ট বক্স না, আপনাদেরকে আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, 1 মিনিটের জন্য আনমিউট করে দিচ্ছি। প্রত্যেকেই বলেন যে কে আসলে বাংলাদেশের কোন জেলা থেকে জয়েন করেছে। হ্যাঁ, এবার বলেন, এবার বলতে পারবেন সবাই, এভরিওয়ান। ভাই আমি হবিগঞ্জ। আচ্ছা, হোসেন ভাই বলেন। আমার জেলা হবিগঞ্জ ভাই, হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক হবিগঞ্জ আছে থেকে। ভাইয়া। হবিগঞ্জ থেকে জয়েন করেছেন আমাদের হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাকিরা সবাই আনমিউট করতে পারবেন, দেখেন মিউট আনমিউট একটা অপশন আছে নিচে, আমার অডিও পাবনা অপশন। জেলাতে। আমার হ্যাঁ, জেলা তহিদুল পাবনা ভাই জেলাতে। পাবনা জেলা, পাবনা কোথায় আপনি? পাবনায়। আচ্ছা, পাবনা দুবলিয়াতে। ধুলিয়া, কাছাকাছি আছেন। আমি আসি সুজানগরের মধ্যে আছি। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ।
ওকে। ইনশাল্লাহ। আহ আর আর কারা কারা হ্যালো, কোথা থেকে? হ্যাঁ বলেন ভাই, বলছি জামাল। ঢাকা কামরাঙ্গীরচর থেকে। জামালপুর, ঠিক আছে, ধন্যবাদ। ঢাকা কামরাঙ্গীর চর, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি রাজশাহী নাটোর থেকে। রাজশাহী, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমবাড়ান, হ্যাঁ, ভাইয়া চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মাইন ভাই। ওকে। আহ আপুর আসলে নামটা ফিক্স নাই, এই জন্য নাম বলতে পারলাম না। আপনি আর রিয়েলমি RMX 3830, এটা আসলে কেমনে বলবো, নামটা বলতে পারিনি, আচ্ছা, সরি। উম্মে হ্যাঁ, হাবিবা। হাবিবা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে জয়েন করেছে আমাদের এমডি খায়রুল আশরাফি ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন আমি কত ফেমাস, ইন্ডিয়া থেকেও আসলে আমার সাথে জয়েন করতেছে। আচ্ছা, যাই হোক, মজা করলাম আর কি, আমি অতটা ফেমাস না, আপনাদের মতোই সাধারণ একজন ব্যক্তি, ঠিক আছে। ওকে। আর বাকিরা তো কথাই বলছেন না, নাকি আসলে আনমিউট করতে হ্যালো। পারতেছেন না? হ্যাঁ হ্যালো, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। স্যার, শুনতে পাচ্ছেন স্যার আপনি? একটু কি কথা বলা যাবে স্যার? হ্যাঁ অবশ্যই, আগে আপনাদের সাথে একটু পরিচয় পর্ব সারি আর কি। অনেকে বাকি আছে, ওকে, বলেন হ্যালো, নাই। হ্যালো, হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা। শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনি কোথা থেকে জয়েন করেছেন? হ্যাঁ, বলছি আমি ইন্ডিয়া থেকে, আচ্ছা কলকাতা আচ্ছা, থেকে বলছি। কলকাতা, থ্যাংক ইউ সো মাচ ভাই, এত দূর থেকে আপনি কিভাবে পেলেন আমাকে? স্যার, মানে আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি লিঙ্ক করেছি, তারপরে আমি যখন আপনার ভিডিওগুলো দেখি তখন দেখছিলাম যে সত্যি অনেক, মানে অনেকজন, আমি অনেক দিন থেকে ইউটিউব অটোমেশন মানে নিয়ে সার্চ করছি ইউটিউবে, কিন্তু আপনার মতো মানে একদম মানে জিরো থেকে আপনি এমন ভাবে মানে বুঝিয়েছেন, সেখান থেকে আপনার সব ভিডিওগুলোই দেখছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ভাইয়া, লেগে থাকেন, ভালো কিছু হবে, ঠিক আছে। আর আজকে মানে মানে আজকে যখন আপনি এই মানে সুযোগটা আমাদের দিয়েছেন, সত্যি মানে কি বলে যে আপনাকে মানে ধন্যবাদ দেবো এটা। না না, ধন্যবাদ দেওয়ার কিছু নাই ভাই। আমাকে মন থেকে দোয়া করেন তাহলে হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, স্যার। ওকে ওকে। প্রত্যেকে আমার জন্য হ্যাঁ দোয়া স্যার, করবেন। বলছি আমার কিছু কনফিউজ ছিল স্যার, আমার কিছু মানে জানা আসসালামাইকুম। ছিল, ওটা হ্যাঁ যদি হ্যাঁ, আপনি মানে একটা কনফিউশন আমাকে নিব ভাইয়া, বলে দিতেন। কনফিউশন নিব আমরা 3 মিনিট পর থেকে, ঠিক আছে, আর 3 মিনিট পর থেকে আমরা কনফিউশন নিব ইনশাল্লাহ, আর ঠিক স্যার একটা আছে। কথা স্যার, হ্যালো। হ্যাঁ হ্যালো বলেন, স্যার। বলেন বলেন। স্যার, অনেক ভাইরা আপনি আছে যদি তো। আপনি যদি কলকাতায় কখনো আসেন তো আপনি তাহলে ঘুরে আসবেন, কারণ আমাদের এখানে মানে আমাদের এটা তাহলে মোটামুটি আপনাকে একটু ঘুরে দেখানোর অন্তত আমরা সুযোগ পাবো স্যার। অবশ্যই অবশ্যই, আমার তো ভাই টাকা ইনকাম করার পিছনে এটাও একটা বড় উদ্দেশ্য, যে পৃথিবীতে যত ভালো ভালো জায়গায় আছে সব জায়গায় যাবো, ঠিক আছে। স্যার কারণ আমি, মানে আমাদের হ্যাঁ বলেন। আমাদের এখানে এলে মানে আমাদের অ্যাকচুয়ালি কলকাতার বারুইপুরে মানে নাম শুনেছেন বারুইপুর? না ভাই, এটা আমি শুনি নাই, আপনি একটু বলেন। হ্যাঁ, বারুইপুর এখানে মানে অনেক কিছু ফেমাস, তার মধ্যে একটা হলো ওই যে মোয়া বলে, যেন মোয়া বলতে যে শীতকালে যে পাওয়া যায়, আর একটা হলো পিয়ারা, পিয়ারা চেনেন? জি জি জি, এটা চিনি, বলেন। পেয়ারা তো আমাদের রাজশাহীতে ফেমাস। হ্যাঁ, আমাদের হ্যাঁ দেশেও হ্যাঁ, তো ফেমাস আছে আর কি, বলেন। হ্যাঁ, এখানে মানে অ্যাকচুয়ালি আমাদের বাগান আছে, মানে 4 বিঘে একটা বাগান আছে, ওটাও মানে পিঙ্ক আচ্ছা, কালারের, মানে পেয়ারার ভিতরে যে অংশটা হয় না পিঙ্ক, মানে জি। একটা গোলাপি টাইপের একটা। লাল তা পেয়ারা আপনি বলে। হ্যাঁ হ্যাঁ, আরো আমার লাল, অনেক ফ্রেন্ড ভিতরের আছে, ঠিক অংশটাও আছে। আপনার হচ্ছে গোলাপি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর যদি কোনো মানে আরো অনেক ফ্রেন্ড আছে, যদি আসো মানে আসেন তাহলে মোটামুটি একসাথে একটু সময় জি জি, কাটানো যাবে। অবশ্যই অবশ্যই ভাইয়া, দেখা করব অবশ্যই, ঠিক আছে, কানেক্ট থাকবেন আমার সাথে পেজে, দেখা হবে ইনশাল্লাহ। ওকে। যেহেতু আমাদের সময়টা একটু শর্ট, ভাইয়া আমরা হচ্ছে আবার কথা বলবো, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ সো হ্যাঁ স্যার। মাচ ভাইয়াকে, কলকাতা থেকে জয়েন করেছেন। আমি অবশ্যই যাব, সব জায়গায় যাব, ঠিক আছে। আমার নাম আশরাফুল স্যার, আমার আশরাফুল, নাম আশরাফুল। সুন্দর নাম, ঠিক আছে ভাই, এখন আপনি একটু মিউট হয়ে যান। এবার আমরা হ্যাঁ একটু কোয়েশ্চেন পার্টে যাই, যেহেতু আমরা আসলে প্রত্যেকেই আমাদের গুরুত্বপূর্ণ কাজ রেখে বা স্যাক্রিফাইস করে এখানে জয়েন করেছি, So আমি যদি আপনাদের কিছু না দিয়ে দিই, বিষয়টা লস হয়ে যায় না? খালি হাতে যাবো কেন আমরা? তো সেক্ষেত্রে কার কার কোয়েশ্চেন আছে, ঠিক আছে, একদম কমেন্ট বক্স ভরে ফেলেন। যার যত কোয়েশ্চেন আছে কমেন্ট বক্স ভরে ফেলেন, আমি হচ্ছে যার নাম নিব সে শুধুমাত্র কথা বলবে। আর যদি সবাই একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমি কারো কথাই শুনতে পারবো না, তো বিষয়টা আর কি সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সবাই একটু কমেন্টে লিখে ফেলেন কার কি কি কোয়েশ্চেন, আমি একজন একজন করে নাম কল করব,
আর একজন একজন করে আমি হচ্ছে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার করবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো স্যার পড়ি। কমেন্ট হ্যাঁ, এই কমেন্ট বক্স ভাইয়া নিচে দেখেন আপনার চ্যাট অপশন আছে। চ্যাট অপশনে ক্লিক করলে আপনি লিখতে পাইছি পারবেন। মানে জি। মোর লোডিং অপশন আছে আছে। স্যার, ভাই একটু লোডিং নেট দেবে। সমস্যা, একটু নেট সমস্যা আপনার, একটু ট্রাই করেন, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। জি তো আমি আপাতত আপনাদের একটু মিউট করে দিচ্ছি। ঠিক আছে, সবাই কমেন্ট করেন, এরপর আমি একজন একজন করে কি করবো, আনমিউট করবো। হ্যাঁ, আপনাদের প্রবলেম গুলো লিখে ফেলেন সবাই। আজিজুর রহমান খান ভাই জয়েন করেছে ঢাকা সেনানিবাস থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খায়রুল ইসলাম ভাই বলেছে আমি সব ক্লাস করিনি, আজকে প্রথম। ঠিক আছে ভাইয়া, সব ক্লাস গুলা করে ফেলবেন। আচ্ছা। আহ আবির ভাই বলেছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু বেশি ভিউ হচ্ছে না ভাই। আচ্ছা, আবির ভাইয়ের সাথে একটু গল্প করি আমরা। আবির ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি একটু হ্যান্ড রাইজ করবেন। ও, আপনি আজকেই প্রথম? তাইলে ভাই আমি আপনাকে বলবো আগে আমার টোটাল কোর্সটা শেষ করে আসেন, ঠিক আছে? টোটাল কোর্সটা শেষ করে আসেন, আমি আপনাকে সলিউশন করে দিব না, ঠিক আছে? এরপর আমি একটু জাস্ট আপনাকে মানে হিন্টস দেই আর কি। চ্যানেলে বেশি ভিউ না আসার কারণ হচ্ছে, নাম্বার ওয়ান, আপনি হচ্ছে কনসিস্টেন্ট না। এটা একটা কারণ হতে পারে। দেখা গেছে আপনি একটা ভিডিও আপলোড করেছেন, তো আবার কয়েকদিন করেন নাই, আবার করছেন, এরকম করলে ভিউ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আরেকটা সমস্যা হতে পারে, আপনার চ্যানেলটা ঠিক মতো সেট আপ করা নাই, আপনি শুধুমাত্র নাম আর লোগো দিয়ে ছেড়ে দিছেন। তো সুন্দর করে চ্যানেলটা সেট আপ করতে হয়, এসইও করতে হয়, ডেসক্রিপশন থেকে এসইও করতে হয়, আর চ্যানেলের ভিতরে যায় কিছু কিওয়ার্ড ইউজ করতে হয়। এগুলা করলে দেখা গেছে আপনার চ্যানেলে ভিউজ আসার সম্ভাবনা থাকে। এরপরে কনসিস্টেন্সি মেনটেন করে আসলে ভিডিওগুলো আপলোড করতে হয়, ঠিক আছে? আরো অনেক রুলস আছে ভাই, রুলস এর মানে শেষ নাই। আচ্ছা। আহ তারপরে আপনি ক্লাসগুলো দেখে আসেন, আমি সলভ করে দিব। এরপরে নাহিদ ভাই বলেছে ভাই প্রশ্ন আছে আমার, সমস্যা হলো আমি কাজ করছি, আমার চ্যানেল সব চ্যানেল রিমুভ করছে, ভিডিও পোস্ট করলে ভিউ হয় না এখন। আচ্ছা, আপনার কি কোনো চ্যানেলের রেস্ট্রিকশন আসছে? আপনার হচ্ছে নাহিদ ভাই, নাহিদ ভাই একটু হ্যান্ড রাইজ করুন। আপনারা হ্যান্ড রাইজের অপশনটা পাবেন কিনা আমি জানি না। রিয়াক্ট লেখা আছে দেখেন, লাভ, একটা লাভ অপশন আছে। লাভে ক্লিক করার পর দেখবেন যে আপনার রেইজ হ্যান্ড লেখা আছে। উপরে কিছু রিয়াকশন দেখবেন, তার নিচে দেখবেন যে রেইজ হ্যান্ড। তো যাকে আমি হচ্ছে কল করব সে রেইজ হ্যান্ড করবেন, আমি তাকে কথা বলার সুযোগ করে দিব, ঠিক আছে? তো হ্যাঁ, আবির ভাই বলেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আবির ভাই একটু হ্যান্ড রাইজ করবেন, আমি আনমিউট করে দিচ্ছি আপনাকে। বলেন, ভিউজ কেন আসে না? ভাই আমার হচ্ছে, আসসালামু আলাইকুম। ভাই আমার ওয়ালাইকুম। বাসা হচ্ছে পাবনাতে ভাই, কাশীনাথপুরে। মাশাআল্লাহ, আপনি তো তাহলে আমার বাড়ির কাছে কাশীনাথপুরে, আমি জায়গাও কিনছিলাম, জি। আবার বিক্রি করে দিছি। আহ, কিন্তু আমি ঢাকাতে থাকি ভাই, ধানমন্ডিতে থাকি, ঢাকা কলেজে অনার্স করতেছি, সরি মাস্টার্স করতেছি ফাইনাল ইয়ারে। মাশাআল্লাহ, আপনার কাশীনাথপুরে মহিলা কলেজ আছে না? মহিলা কলেজের পাশে জায়গা কিনছিলাম। আহ ওইদিকে আমার ফ্রেন্ড আছে অনেক, আমার বাসা ডিগ্রি কলেজের পিছনে ভাই, কাশীনাথপুরে দেখা যে হবে মেইন কলেজ না। ইনশাল্লাহ। না, আমি চিনি, ইনশাল্লাহ। সবই চিনি, দেখা হবে, বলেন। যাই হোক ভাই, আমার সমস্যা নেই। একটা চ্যানেল হ্যাঁ। আছে ভাই, বুঝছেন? গুড অন, গুড অন হ্যাশ নামের একটা চ্যানেল আছে, ধরেন সাবস্ক্রাইবার হয়েছে প্রায় 160টা সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভাই ভিউ 2-3 হাজারের বেশি হওয়ার পরে আর শর্টে বেশি ভিউ হচ্ছে না। এভারেজ ভিউ আছে আমার প্রায় 70,000। আচ্ছা আচ্ছা, আর কতগুলা শর্টস আপলোড করেছেন, কিন্তু আমি কিভাবে করেছেন, কন্টিনিউ এটা করি, একটু আমি বলেন। কন্টিনিউ করি ভাই, কন্টিনিউ 9টা থেকে 9টার দিকে, 9টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড করি, কিন্তু কোনোই পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না ওইরকম ভাবে, আপনার প্রায় মাস দুই ভিডিওর, হয়েছে আর কি আমার চ্যানেলে। আপনার চ্যানেলটার হ্যান্ডেলটা একটু আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? আমি হচ্ছে ওটা জি অ্যানালাইসিস ভাই। করে কালকের সাপোর্ট ক্লাসে আমি আপনার হচ্ছে প্রবলেমটা ধরাই দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক ওকে আছে। ওকে, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি হচ্ছে আবির ভাই, ঠিক আছে? জি। ঠিক আছে ভাই। আপনার থ্যাংক ইউ সো হোয়াটসঅ্যাপ মাচ। নাম্বার তো আমার কাছে নেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম, ঠিক আছে? ঠিক আছে। ঠিক। আচ্ছা, এরপরে আইরে কোয়েশ্চেন, এত কোয়েশ্চেন অ্যান্সার দিতে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে ভাই। যাই হোক, আমি চেষ্টা করি যে কটা দিতে পারি। 11টা বাজে আবার আরেকটা পেইড কোর্সের ক্লাস আছে।
আচ্ছা, এরপরে আমাদের কোয়েশ্চেন আছে হচ্ছে, আচ্ছা সুফল ভাই বলছে, ভাই আজকে চ্যানেল খুলছি, আজকেই আপলোড দিছি, 2 ঘন্টায় 20টা ভিউজ আসছে, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ভাই চালাই যান। কিন্তু একটা বিষয় আপনি একটু কমেন্টসে জানাবেন বা আনমিউট করে জানাবেন, সুফল ভাই শুনতে পাচ্ছেন কিনা। সুফল ভাই কই? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? ভাই। হ্যাঁ, এখন আপনি কি শর্টস আপলোড করেছেন না লং? না, লং ভিডিও। কত মিনিটের 7-8 ভিডিও? মিনিটের মতো। 7-8 মিনিট। 8-9 মিনিট মনে হয়। আচ্ছা, এখন আজকে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন, আপনি কি রেগুলার আপলোড করবেন নাকি সপ্তাহে 2টা বা 3টা? রেগুলার রেগুলার করলাম। রেগুলার আপলোড করবেন, ঠিক আছে, সমস্যা নাই যদি পারেন। ঠিক আছে, দেখা গেছে আপনি আহ একদিনও যদি গ্যাপ দেন তাও কিন্তু আপনার চ্যানেলে প্রবলেম হতে পারে, ভিউজ ডাউন হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আজকে যেহেতু ফার্স্ট আপলোড দিছেন, আপনি আজকে রাতে চিন্তা ভাবনা করবেন যে আপনি এক সপ্তাহে কয়টা আপলোড করতে পারেন। যেহেতু 8-9 মিনিটের ভিডিও, আমি জানি অবশ্যই টাইম লাগছে আপনার বানাইতে। ঠিক আছে, এখন আপনি যদি, লাগছে। কত ঘন্টা লাগছে? 2 ঘন্টার উপরে লাগছে। 2 ঘন্টার যে উপরে লাগছে। প্রম্পট এত। হুম। হ্যাঁ, তো এখন তারপরেও কিন্তু আমি অনেক কিছু সিক্রেট শিখাই দিছি, তাও 2 ঘন্টার উপরে লাগছে। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি মানে একটু ভাববেন, আজকে ঠান্ডা মাথায় ঘুমানোর আগে ভাববেন যে আপনি সপ্তাহে কয়টা আপলোড করতে পারবেন। 2টা হোক, একটাও যদি হয়। ধরেন আজকে কি বার? আজকে হচ্ছে কি বার? আজকে শনিবার। শনিবার। আপনি যদি মনে করেন সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন, তাও করেন, এটাও কোনো প্রবলেম নাই। কিন্তু ওই একটা যেন আপনার আগামী শনিবারে 100% হয়। আজকে কয়টা বাজে আপলোড করছেন? 7:30। 7:30। এক্সাক্ট 7:30টায় আগামী শনিবারে আপনি কি আরেকটা আপলোড করবেন। মানে যদি মনে করেন যে আপনি সপ্তাহে একটা আপলোড করতে পারবেন, যদি মনে করেন যে 2টা আপলোড করতে পারবেন, তাহলে আপনি শনিবার মঙ্গলবার দিলেন 2টা। যদি মনে করেন 3টা আপলোড হুম। করতে পারেন, তাহলে শনিবার, আপনি সোমবার, বুধবার, আপনার ইচ্ছা মতো আপনি ফিক্সড করবেন, বাট ওই ডেটে ওই টাইমে আপনাকে আপলোড করতে হবে। আর এটা মিনিমাম মিনিমাম 6 মান্থ আপনি আপলোড করতে পারবেন, এরকম একটা মাইন্ডসেট নিয়ে শুরু করেন। তারপর দেখি আপনার সাকসেস কেমনে আসে। 6 মাস পরে দেখা করেন আমার সাথে। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি জানি আসলে অনেকেরই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো না, এই জন্য আমি দুঃখিত, আমার উপর কেউ রাগ করেন না। বাট আমি একজনের অ্যান্সার করলে দেখবেন যে ওর মধ্যে থেকে অনেকের কোয়েশ্চেনের অ্যান্সার সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনাদের সুবিধা। আচ্ছা, এরপরে স্যার এসইও করা শিখাবেন। এসইও বলতে ভাইয়া চ্যানেল এসইও নাকি আপনার টাইটেল এসইও না ডেসক্রিপশন এসইও না আপনার ভিডিও এসইও, কোনটা বলতেছেন? এসইও তো অনেকগুলো আছে ইউটিউবে। আর রাশিদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? রাশিদ ভাই কই, একটু হ্যান্ড রাইজ করেন। রাশিদ ভাই, রাশিদ ভাই, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, ভাইয়া মনে হয় লিভ নিয়েছে। ওকে, আমি খুঁজে পেলে অবশ্যই অবশ্যই আনমিউট করে দিতাম। এরপরে ফোনে ক্যামেরাতে সমস্যা আছে তাই না? কি বললো বুঝি নাই। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে, আমার সমস্যা হলো আমি কাজ করছি, আমার সব চ্যানেল রিমুভ করছে। নাইট ভাই, নাইট ভাই কই? নাইট ভাই কি আছেন এখানে? চেক। নাইট ভাই তো নাই। আচ্ছা, যারা আজকে প্রথম ক্লাস আমাকে বলেছেন, সে হচ্ছে ক্লাসটাকে শেষ করেন, কোর্সটাকে একটু কষ্ট করে শেষ করেন, এরপরে আমি আসতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আল্লাহ খুব ভালো রাখছে, বাইচা আছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। ঠিক আছে, এর থেকে বড় পাওয়ার কিছুই নাই। আল্লাহ যে মানুষ হিসেবে জন্ম দিছে ভালো থাকার জন্য, এটাই যথেষ্ট। আল্লাহ তো কুকুর বানায় পাঠাইতে পারতো, তাই না? মানুষ হিসেবে বানাইছে, সৃষ্টির সেরা জীব হিসেবে বানাইছে। তো এতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। টাকা পয়সার বিষয় নিয়ে যে ভালো থাকা লাগবে সেটা এরকম না। খুব সীমিত জিনিস নিয়ে আমরা আসলে ভালো থাকতে পারি। আচ্ছা, এরপরে আমার প্রশ্ন, আমার কোর্স করে আজকে আপলোড দিছি প্রথম, শুক্রবারটা অ্যান্সার করেছি। আমি নিউ, প্রতিদিন নিউ তো ভিডিও দেই ভাই। আচ্ছা, প্রতিদিন নিউ ভিডিও দিলে ভালো, সমস্যা নাই। আচ্ছা, আমার আছে, আমারটা খুলেন ভাই, আমারটা খুলেন না, কি বললাম আমি বুঝি নাই ভাই। হ্যাঁ, ভয়েস অফ হুসেন ভাই, আপনি আমাকে একটু বলেন তো আপনি কি বোঝাতে চাচ্ছেন।
আপনাকে আনমিউট করে দিছি। ভয়েস অফ হুসেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি কি বুঝাইতে চাইছেন আমি বুঝি নাই, আরেকবার একটু বলেন। এটা মাইকটা খুলতে বলছি স্যার। আমার প্রবলেম হচ্ছে যে আপনি যা বলছেন 3 নম্বর ক্লাসে যে আইডি খুলতাম এরকম ভাবে সেম ভাবে আইডি খুলছে। এখন আমার সমস্যা হলো ভিডিও মানে লং ভিডিও আপলোড করবো। আমার আইডির নাম দিছিল ইকমা কিন্তু বয়েস জোন ভিডি। ওটা বলার দরকার নাই, ওটা বলার দরকার আমি নাই, ওটা ইসলামিক, বলে ঝামেলা আছে। আচ্ছা স্যার, হ্যাঁ, ইসলামিক ভিডিও হয় যে স্টোরি। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, কোনো সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে মানে ভিডিও, লং ভিডিও কিভাবে আপলোড করবো মানে ভালোভাবে, এইটা সমস্যা। এটা তো ভাইয়া শিখাই দিছে অলরেডি, যেভাবে আপলোড করেছিলাম সেম ভাবে করতে। ওকে। ওয়াইটি আর স্টোরি দিয়ে। জি স্যার। ওয়াইটি স্টুডিও থেকে আর সুফল ভাইকে যে জিনিসটা বললাম এই জি স্যার। সিস্টেমে আপলোড করেন সবাই। ওকে, ওকে স্যার। সিস্টেম সেম ভাই। এমন না যে আপনাদের এক একজনের জন্য আমি সিস্টেম একটা করে বানাবো। একই সিস্টেম, যে কনসিস্টেন্ট থাকতে পারবে সে বের হয়ে যাবে, আর যে পারবে না সে আটকে থাকবে। আচ্ছা, আবির ভাই বলছে আমার 1-2 হাজার হয়। 1-2 হাজার হয়, কনসিস্টেন্ট থাকেন, 1-2 মিলিয়নও চলে যেতে পারে। ঠিক আছে। আহ আচ্ছা, এরপরে বলেছে আমার ইউটিউব চ্যানেলের ভিউ টানা 7 দিন ভালো ভিউ ছিল, তো কালকে 2টা ভিডিওতে দেখি 0 ভিউ, আজকে একটা ভিডিও ছাড়লাম দেখি ভালো ভিউ, কিন্তু ওই 2টা ভিডিওতে ভিউ আসে না কেন? আফিফ আব্দুল্লাহ ভাই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। আপনার চ্যানেলের হ্যান্ডেলটা একটু আমাকে শেয়ার করুন, ঠিক আছে? আর আমাকে হচ্ছে যাদেরকে আমি বলেছি চ্যানেলের হ্যান্ডেল শেয়ার করবেন, আমি তাদের চ্যানেল আসলে পার্সোনাল অডিট করব। তো আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে বলবেন যে স্যার আসলে আমার চ্যানেলটাকে আপনি অডিট করতে চেয়েছিলেন, ঠিক আছে? তখন আমি হ্যান্ডেলটা নিয়ে আপনাদের হচ্ছে চ্যানেলটা ভিজিট করব। দেখতে হবে, না দেখে বলতে পারবো না। পেশেন্ট দেখে তারপরে কি ট্রিটমেন্ট করতে হবে। স্যার আপনার ক্লাসগুলো কোথায় পাবো? ক্লাসগুলো আপনার এখনো যদি বলেন যে ক্লাস কই পাবো, ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, ঠিক আছে? আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নিবেন। আহ আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আসছে আমার মাইক্রোফোন প্রবলেম। এটা আসলে আমার সমস্যা না। মিস্টার নাইট শো ভাই, আপনার কোয়েশ্চেন ছিল। আফিফ আব্দুল্লাহ ভাই বলেন তো কি কোয়েশ্চেন? আনমিউট করে দিয়েছে, আমার মনে হয় আপনার কোয়েশ্চেন আছে। ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। সরি ভাইয়া, আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না, দুঃখিত। ওকে। আগের ক্লাসের ভিডিও কই পাবো? আগের ক্লাসের ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন ভাইয়া। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমার একটা চ্যানেল রিমুভ হয়ে গেছে, দেখতে হবে কেন রিমুভ হইলো, আপনার সাথে পার্সোনালি কথা বলতে হবে হোয়াটসঅ্যাপ করে। আচ্ছা, স্যামসাং SM ভাইয়ের কোয়েশ্চেন আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোয়েশ্চেন নিব না, সমস্যা নেই। আচ্ছা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে, আমি জানি আপনাদের অনেক কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন থাকবেই, যারা কাজ করে তাদের কোয়েশ্চেন থাকবেই। দেখেন, আপনারা এত দূর পর্যন্ত আসছেন, বাট যাত্রাটা শুরু করেছিল কিন্তু প্রায় 500 মতো স্টুডেন্ট। 500 জন যাত্রা শুরু করেছিল, বাট লাস্ট মোমেন্টে আমার সাথে অ্যাড আছেন মাত্র 30 জন। দেখবেন সাকসেসফুল হবেন কয়জন জানেন? হাতে গোনা 10 থেকে 15 জন বা 20 জন। যারা লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে তারাই সাকসেসফুল হবে। এখানে আপনি কত ইন্টেলিজেন্ট, কত স্মার্ট, কত সুন্দর দেখতে, ইটস ডাজন্ট ম্যাটার হিয়ার। এখানে ম্যাটার করতেছে আপনি কতটুকু সময় নিজেকে ধরে রাখতে পারেন, নিজেকে টিকায় রাখতে পারেন। চ্যানেল যায় যাক, ভিউজ না আসে না আসুক, ঠিক আছে? চ্যানেল একটা নষ্ট হয়ে যাবে, 10টা খুলবো, সমস্যা আছে। কিন্তু আমি নষ্ট হয়ে গেছি কিনা এটা হচ্ছে মেইন বিষয়। আমি কি ঠিক আছি? আমি যদি ঠিক থাকি, চ্যানেল আমি আবার ঠিক করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমার যখন ভিউজ আসতো না, আমি হচ্ছে এই অটোমেশনে আসছি হচ্ছে 4 বছর, বাট আমি ফ্রিল্যান্সিং করতেছি আরো অনেক আগে থেকে। ফ্রিল্যান্সিং থেকে ভালো আর্নিং, মোটামুটি মানে 1-1.5 লাখ টাকা আর্নিং আসতো। ওই টাইমে আমি কি করবো, আমি আবার টাকা ইনভেস্ট করতাম প্রচুর।
অটোমেশন শেখার জন্য আমার মনে হয় যে এমন কারো কোর্স নাই আমি করি নাই। আর কত টাকা লাগবে, টাকা ইনকামই করছি আমি নিজের স্কিল বাড়ানোর জন্য। তো এবার মনে করেন অনেকের কাছে কোর্স করছি, প্রতারিত হয়েছি, সমস্যা নেই, আমি জানি যে প্রতারিত হয় লাগবে, নাহলে আমি শিখবো কেমনে? আমি এখন কে রিয়েল কে স্ক্যামার এটা জানতে হলে আমার টাকা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? তো এভাবে করে করে আমি টাকা ইনভেস্ট করছি, ধরা খাইছি, আবার কেউ শিখাইছে, কেউ রিয়েলও ছিল। তো এইভাবে করে করে নলেজ গেইন করছি। ইভেন পাকিস্তানের একটা স্যারের কোর্স করি আমি। ওনার একটা কোর্সের প্রাইস ছিল হচ্ছে 1,25,000 টাকার মতো একটা কোর্স। তো যারা আমার হচ্ছে পেইড মেম্বার আছেন তাদেরকে এই ওনার থেকে নেওয়া একটা প্রম্পট আছে, প্রম্পটটা দিয়ে দিব আমি। তো এখন বিষয়টা হচ্ছে উনি কিন্তু অনেক ভালো শিখাইছে। আমি ম্যাক্সিমাম ইউটিউব অটোমেশন শিখছি ওই স্যারের থেকে। উনি প্রায় 16 বছর ধরে ইউটিউব অটোমেশনের প্রতি কাজ করতেছে, সাকসেসফুল। ওনার মনে করেন গাড়ি বাড়ি মানে সম্পত্তি সব করা হয়ে গেছে। আমার মনে হয় ওনার প্রতি মাসে ইনকাম 2 কোটি টাকা ইউটিউব অটোমেশন থেকে। মানে 2 কোটি টাকা ইনকাম করে প্রতি মাসে। তাহলে বুঝেন সে কিন্তু একা কাজ করে না। তার মনে হয় 8 থেকে 10টা চ্যানেল আছে। ইভেন 8 থেকে 10টা চ্যানেলের জন্য ওনার হচ্ছে বড় বড় টিম হায়ার করা আছে। ওনার টিমরেই মনে হয় বেতন দেয় মাসে 50 লাখ টাকা। ঠিক আছে? আর মনে করেন 1.5 কোটি টাকা তার হচ্ছে প্রফিট। সো তার থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আজকে আমি আসছি আপনাদের সামনে। তো এখন বিষয়টা হচ্ছে যারা হচ্ছে আমাদের প্রিমিয়ামে আসতে চেয়েছিলেন, আমি আসলে আপনাদেরকে বলবো না যে প্রিমিয়ামে আসাই লাগবে। মাসুম ভাই, হ্যাঁ আপনার আপনার কাছে আমি আসতেছি। মাসুম ভাই একটু ওয়েট করেন। ধরেন আমি আপনাদের বলবো না যে প্রিমিয়ামে আসাই লাগবে। ভাই আপনার কাছে টাকা নাই, দরকার নাই। নো, আমি আপনাদের জন্য ফ্রি কোর্স লঞ্চ করেছি। ফ্রি কোর্স করেন, নলেজ গেইন করেন। ঠিক আছে? আর যার কাছে আসলে টাকা আছে তারা চেষ্টা করবেন প্রিমিয়াম করার। বিকজ প্রিমিয়ামে ওখানে আমি প্রতিদিন এরকম সাপোর্ট দিব। প্রতিদিন আপনার সমস্যা হবে, প্রতিদিন আমারে পাবেন। মানে প্রতিদিন না, আমি সপ্তাহে 2 দিন ক্লাস নেই, সরি 3 দিন ক্লাস নেই। ঠিক আছে? হয় আপনার শনি সোম বুধ, না হলে রবি মঙ্গল বৃহস্পতি। তো চেষ্টা করবেন যার আছে সে করবেন, আর যার নাই সে চেষ্টা করেন আপনার কি এই ফ্রি কোর্স থেকে অনেক কিছু শেখার। বিকজ এর মধ্যেও এমন কিছু নলেজ আমি শেয়ার করেছি, এই ফ্রি কোর্সটাও যদি আপনি কন্টিনিউ করেন আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। ওকে। আর আরেকটা বিষয়, আমার হচ্ছে কোর্সের প্রাইস কত অনেকে বলেছিলেন। কোর্সের প্রাইস হচ্ছে 50,000 টাকা প্লাস। ঠিক আছে? বাট আমি ওইটা নিচ্ছি না আপনাদের থেকে, অনলি জাস্ট 8,200 টাকা রাখা হয়েছিল। বাট আরো 12 ঘন্টার মধ্যে যারা এডমিশন কনফার্ম করতে পারে তাদের জন্য মাত্র 6,200 টাকা আমি বলছি। মানে চিপেস্ট অফ দ্য চিপেস্ট একটা প্রাইস আমি রাখছি। তো যারা চান পেইডে আসতে পারেন, সমস্যা নাই। বাট পেইডে আসলে দেখা গেছে যে আপনার সাপোর্টটা একটু বেশি পাবেন। আমরি যে অনেক কিছু তা না, বাট সাপোর্টটা একটু বেশি পাবেন। আর মূল কথা আপনাকে সাকসেস বানায় ছেড়ে দিব আমি। এর আগে আপনাকে আমি ছাড়তেছি না। সেটা হচ্ছে আমার আপনার সাথে কমিটমেন্ট থাকবে। আচ্ছা, এবার আমরা একটু কোয়েশ্চেনে যাই। মাসুম ভাই বলেন কি বলতে চাচ্ছেন? মাসুম ভাই কই? হ্যাঁ, মাসুম ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছি। আমি ইউএসএ অডিয়েন্স টার্গেট করে একটা চ্যানেল খুলতে চাচ্ছি, লং চ্যানেল। এখন অবশ্যই। আমি এআই দিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? এখন আমি এআই দিয়ে ভয়েস ওভার তৈরি করব, এআই দিয়ে ভিডিও বানাবো, প্রপার ভাবে এডিটিং করব এবং টেক্সট অ্যানিমেশন সবই থাকবে। আমার ওই চ্যানেলটি কি মনিটাইজেশন হবে? তো এখানে একটা সিক্রেট রুলস আমি আপনাকে একটু বলি। যদি আপনি সবই এআই করেন, আপনার ভয়েস এআই, পাশাপাশি আপনার ভিজুয়াল এআই, ঠিক আছে, এভরিথিং আপনি এআই দিয়ে করতেছেন, জি এতে করে আপনার চ্যানেল হয়তোবা মনিটাইজেশন আসবে, বাট ফিউচারে আপনার একটা রিস্ক থেকে যাবে। কারণ আমার অনেকগুলো স্টুডেন্টের চ্যানেল আপনার ডিমনিটাইজ করে দিছে, মনিটাইজেশনের চ্যানেল 1 লাখ আর্নিং হচ্ছে এরকম চ্যানেলও ডিমনিটাইজ করে দিছে। তো এটার কারণ হচ্ছে একদম সব আপনার এআই থাকা যাবে না। আপনাকে কিছু কি করতে হবে, আপনি কিছু ভিজুয়াল নেবেন হচ্ছে আলাদা কিছু, যে অর্গানিক আপনার স্টক ইমেজ আছে না, আপনার জি পিক্সেল জি পিক্সাবে, ওইগুলা থেকে কিছু অর্গানিক কি করবেন, আপনি হচ্ছে ইমেজ ইউজ করবেন। ইউজ করলে ইমেজ দেখা কিংবা গেছে, ফ্রি স্টক। হ্যাঁ হ্যাঁ, ফ্রি স্টক ভিডিও, ওটাই আমি বলতেছি। এগুলা ইউজ করলে দেখা গেছে আপনার মোটামুটি 20 থেকে 30% যদি আপনার নিজের থাকে, এডিটিং তো আপনি নিজেই করতেছেন, কাটাছেড়া তো নিজেই করতেছেন। জি তো এডিটিং এ মনে করেন 10%, আর 20% রাখবেন হচ্ছে আপনার ওই স্টক ইমেজ বা স্টক ভিডিও।
আবার মাঝে মাঝে দেখা গেছে যে সব জায়গায় যে ইমেজ ইউজ করা লাগবে তা তো না, আপনি টেক্সট অ্যাড করে দিলেন খালি। তাহলে 30% যদি আপনার কাজ হিউম্যানআইট থাকে, আর হচ্ছে আপনার 70% যদি এআই থাকে, আপনার চ্যানেল জীবনও কিছু হবে না। জি, আমি অলরেডি ফেসবুকে কাজ করতেছি ইউএসএ কন্টেন্ট নিয়ে, ঠিক আছে। ওকে। আমি কিছুটা পরিমাণে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ। কন্টেন্টে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের থেকে অনেক বেশি ইনকাম, এটা আমি জানি। আমি কাজ অবশ্যই করতেছি অলরেডি, অবশ্যই। আরো 3-4টা পেজ, আরো 3-4টা পেজ কিনছি আমি, ওগুলো তো কাজ করতেছি। এখন আমার মেন টার্গেট হচ্ছে ভাই ইউটিউব কিন্তু মনে করেন যে আজীবন ইনকাম করা যায়, ফেসবুক কিন্তু অতটা ভ্যালুয়েবল না, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুকে এই সময় এক ধরনের আপডেট আসে, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, ইউটিউবে কিন্তু কতটাও না। আমি এটা ভালোভাবে, এই জন্য আমি চাচ্ছি যে ইউটিউবে শিফট হব। এই জন্য আপনার কাছে সবকিছু বিষয়ে ভালোভাবে জানি। আপনি যেদিন প্রথম ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিছেন, ঠিক আছে, ইউটিউব অটোমেশন ফ্রি কোর্স, আমি ওই প্রথম দিন থেকেই আপনার ভিডিও আমি দেখি। আর একটা কথা পরিশেষে বলবো যে মাঝে মধ্যে আমাদেরকে ইউটিউবে নতুন নতুন ভিডিও দিয়েন, সাপোর্ট দিয়েন। আপনার কথাবার্তা আমার একটা বিষয় ভালো লাগছে, কোনটা জানেন, যে আপনার মনের ভিতরে আপনি কোনো কথা লুকিয়ে রাখেন না, যেগুলো আছে আমাদেরকে শেখার জন্য ফ্রিতে হইলেও সবকিছু দিয়ে দেন। মনে করেন যে এত এক্স্যাক্টলি। ব্যস্ত থাকার পরেও মনে করেন যে আপনি এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন। এক একটা ভিডিও দৈর্ঘ্য কতক্ষণ, 40 মিনিট 50 মিনিট। এই ভিডিওটা আপনার তৈরি করতে, এডিটিং করতে, দিতে আপনার কতটা সময় লাগছে এটা তো আমি জানি, আমি যত ভিডিও তৈরি করি আমি এটা ভালোভাবেই জানি, ঠিক আছে। এত কষ্টের পরেও মনে করেন যে আমাদের জন্য ফ্রিতে আপনি এত কিছু করছেন। পরিশেষে একটাই কথা, যে মাঝে মধ্যে আমাদেরকে সাপোর্ট দিয়েন এবং অবশ্যই ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও দিয়েন, নতুন নতুন আপডেট, ঠিক আছে। অবশ্যই অবশ্যই ভাইয়া, দোয়া রাখবেন। এতটুকু দিয়ে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো অনেক বেশি ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি চেষ্টা করবো যেটুকু সময় পেয়ে আপনাদের কাছে আসার। আর ইউএসএ চ্যানেলটা আসলে আপনাদেরকে আমি শিখাইতে পারি নাই, বিকজ আমাদের এই ফ্রি কোর্সের মধ্যে এটা ছিল না, এটা হচ্ছে পেইড এর মধ্যে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। জি। আজকে আমরা আর বেশি দীর্ঘায়িত করবো না, আমাদের 40 মিনিট শেষ, আমার আবার নতুন একটা কোর্স আছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকালকে লাইভ সাপোর্ট ক্লাসে। যার যত কোয়েশ্চেন আছে লিখে রাখেন, সলভ করবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।